আসসালামু আলাইকুম। আমি আজকে খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি রান্না করতে আমার যা যা লাগবে আমি সব কিছু তৈরি করে নিয়ে খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি। খিচুড়ি রান্নার জন্য আমি চুলায় পাতিল বসিয়ে পাতিলটা একটু গরম হওয়ার পরে তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি মশলা। এখানে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, মেথি এবং পেঁয়াজ কুচি। তো আমি পেঁয়াজ কুচিটা এখানে কম ব্যবহার করছি, কারণ আমি আদা রসুনের সাথে পেঁয়াজ কুচিটাও কিছু ব্লেন্ডার করে নিয়েছি। তো আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে দিব। তো মশলাটা আমি ভালো করে ভেজে নিব, না হলে কাঁচা একটা গন্ধ থাকবে মশলা থেকে। তাই আমি ভালো করে ভেজে নিয়েছি। মশলা ভাজা হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে শুকনো যে মশলাগুলো আছে ওইগুলো দিয়ে আমি এখানে একটু কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গেলে আমি মুরগির মাংস দিয়ে দিব, ঢেকে দিলাম। তো আমি মুরগির মাংসটা আমি ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি। আমি এখানে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি চাল ডাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম। তো এখন ভালো করে ভেজে নিব চাল ডাল ভালো করে ভাজা হলে রান্নার স্বাদটা একটু বাড়ে। আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। খিচুড়িটা আমি আজকে এত পাতলা করবো না, কিছুটা ঘন রাখবো। তো পানি দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমার পানিটা বলক চলে এসেছে। মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে, না হলে নিচ দিয়ে লেগে যাবে। আমি একটু পর পর ভালো করে নেড়ে দিচ্ছি, কারণ মাটির চুলায় রান্না, তাপ একটু বেশি, না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। আর এটা যদি পুরো লেগে যায় ভালো লাগবে না। কারণ মিষ্টি কুমড়াটাও আমার ভালো করে হয়ে গেছে। আর এদিকে খিচুড়ির যেই চাল ডাল এগুলো সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে পানিটাও অনেকটা শুকিয়ে গেছে। আর আমি এখানে অল্প পরিমাণে ধনেপাতা দিয়ে দিব। আর খিচুড়িটা ভালো করে হয়ে গেছে আমার। এখন নেড়ে চেড়ে আর একটু বসিয়ে আমি তুলে নিব। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।